আমরা বাঙালি মুসলমান শুধু আরবি ভাষায় পড়ি কোরআন, গুনি শুধু খতম কয়খান, বাকি কয় সেপারা। একদল লোক দোজকে যাবে যারা কোরআন পড়া, আর একদল লোক ভেস্তেই যাবে আল কোরআনের জ্ঞানী যারা। আই অ্যাম অ্যাট দ্য হোম অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিনাউন্ড বাউল এম্পারার আব্দুর রশিদ সরকার। আমি আজকে চলে এসেছি বিশ্বের সবচেয়ে আলোচিত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের বাড়ি। আপনারা দেখতেছেন আজকের সকালের এই সময়টায় একেবারে নিরিবিলি একটা পরিবেশ কিন্তু আশেপাশে বিরাজমান। তিনি ছিলেন পৃথিবীতে একজন আলোচিত এবং জ্ঞানী ব্যক্তি, যাকে নিয়ে গবেষণা করা হয় পুরা ওয়ার্ল্ড বিশ্বে, এবং তার ভক্তবৃন্দ আছে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। এছাড়াও বহির্বিশ্বে রয়েছে তার অনেকটাই খ্যাতি। তিনি আসলে মানুষ হিসাবে ঠিক কীরকম ছিলেন? আমি একজন হকার মানুষ, তাই হয়তো তার বাড়ির আশেপাশের অল টাইম সব জায়গায় প্রতি বাড়িতে কম বেশি দুই একবার 2 থেকে 3 ঘন্টা বসা হয়েছে, বা আশেপাশের প্রতিবেশীর সাথে অনেক কথা হয়েছে। আসলে কি দেখতে পেলাম জানেন? তাদের সবার কাছ থেকে গোছালো কথাগুলো আমার কাছে এতটাই ভালো লাগলো, এবং তাদের ভাষ্যমতে তিনি একজন ছিলেন অনেস্টি ম্যান, যার মতন একজন মানুষ কিনা হয় না। একটা গল্প আছে, যেই গল্পটা আমি শুনেছি অল্প কিছুদিন আগে। সেইটা হলো কি, তিনার একটা মেয়ে ছিল, মেরে ফেলে এই আশেপাশের কোনো এক ব্যক্তি। কিন্তু জানি না একজন বাবার মেয়েকে মারার পরে সেই বাবা কি কখনো সেই তার মেয়ের খুনিকে বুকে টেনে নিতে পারে? এরকমের ঘটনা আমি কখনো শুনিও নাই, আর দেখা তো দূরের কথা। কিন্তু এইখানে আসার পরে এই আব্দুর রশিদ সরকার, যাকে অনেকে গুরু মানে, এবং তিনি এক ওই যে চিশতিয়া নিজামিয়া দরবারের খেলাফতপ্রাপ্ত একজন পীর। হ্যাঁ, তাকে কিন্তু তার এই ঘটনাটা খুবই আলোচিত যে তার নিজের মেয়ের খুনিকেও তিনি মাফ করে দিয়েছেন। সত্যি অসাধারণ মন মানসিকতা আর মহত্বতা যদি কোনো ব্যক্তির হৃদয়ে না থাকে, সে কিন্তু কখনোই এটাকে সম্ভব করতে পারে না। সত্যি কথায় কথায় এসে ঘুরে গেলাম, প্রায়ই আসি, কিন্তু কখনোই এভাবে একটা ভিডিও করি নাই, এবং এই বিষয়টা নিয়ে কখনো অত মাথা ঘামাই নাই। কেননা আমি কর্ম করি, কর্মের পাশাপাশি আমি যে এটা করতে পারবো এটা আমি কখনো ভাবি নাই। আর এখানে যেটা উঠলাম, এটা একটা ছোট্ট সুন্দর জায়গা, মিনার বা এখানে আসলে দেখতে পাবেন সুন্দর একটা পুষ্করণী আছে। এখানে কিন্তু মাছ চাষ হয়, পাশাপাশি যখন এইখানের মেলা অনুষ্ঠিত হয়, আমি অতদূর জানি না, কিন্তু যখন অনুষ্ঠিত হয় তখন এই পরিপূর্ণ জায়গাটা একেবারে লোকালয়ে ভরপুর থাকে। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক পেজটারে ফলো করে দেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তবে আমার একটা বিষয়, যে এই আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট, পুরা বিশ্বের অনেকটাই আলোচিত একজন ব্যক্তি। তার সাথে কথা বলতে হলে অনেক বড় বড় মৌলানা, বড় বড় লেখাপড়া জানা ব্যক্তিও কিন্তু হিমশিম খেয়ে যেত। তিনি এতটাই জ্ঞানের অধিকারী ছিলেন। সেই ব্যক্তি আজ শয্যাশায়িত, এবং তিনার এই মাজার শরীফটা কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়েছে তার এই এলাকাবাসী বা আশেপাশের যত ভক্তবৃন্দ ছিল তারা। আর এক্স্যাক্টলি এই লোকেশনে আপনাদের আসতে হলে, এবং এই মাজার শরীফটা আপনাদেরকে যদি দেখতে হয়, আপনারা সরাসরি চলে আসবেন মানিকগঞ্জ সিংগার থানা, সিংগারের পার্শ্ববর্তী একটা অঞ্চল, যেটার নাম হলো আজিমপুর। হ্যাঁ, আজিমপুর যদি আপনি মেন রোড, ওই যে হাইওয়ে রোড দেখা যাইতেছে, ওইখান দিয়ে আসেন, তাহলে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আপনারা
চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন। আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। হ্যাঁ, আমার কিন্তু যতদূর আমি জানাশোনা এবং বুঝতে পারছি, তার যে গানগুলো, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যারও নাই, নূর কালি ও জোদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। সত্যি এই গানের অংশটুকু ফার্স্ট লাইন, কিন্তু এর তাৎপর্য ব্যাখ্যা করা বা বহন করা কিন্তু স্বাভাবিক সাধারণ একজন মানুষের পক্ষে অনেকটাই দুর্লভ এবং অনেকটাই ভাষাভেদী হয়ে যায়। আরও কয়েকটা গান আছে, যেরকম আল্লাহর কোরআন কেউ শিখিয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। সত্যি কথা বলতে কি, এই যে লাইনটা সত্যি বলতে গেলে থাইক, অত দুর্ব্যাখ্যা আমিও জানি না, আর আমি বলবো না। সবচেয়ে চমৎকার এই গানের একটা বাণীর কথা বা একটা লাইনের কথা আমি বলি, যেটা কিন্তু আমি ইউটিউব বা ফেসবুক থেকে শুনেছি এবং তার ভক্তবৃন্দ কিছু মানুষের মুখে মুখেও শুনেছি, যে তার বলায় একটা ছোট্ট শ্লোক আছে, যেটা হলো আমরা বাঙালি মুসলমান শুধু আরবি ভাষায় পড়ি কোরআন, গুণী শুধু খতম কয়খান, বাকি কয় সেপারা, একদল লোক দোজকে যাবে যারা কোরআন পড়া, আর একদল লোক ভেস্তেই যাবে আল কোরআনের জ্ঞানী যারা। সত্যি এত সুন্দর ভাবে একজন মানুষ বা একজন ব্যক্তি এই কথাগুলো বিশ্লেষণ করছে, এটা কিন্তু সত্যি অসাধারণ। আর বর্তমান সময়ে এই গানগুলা বা এই বাংলাদেশে তো ফেমাস খ্যাতি অর্জন করছে, এছাড়াও বহির্বিশ্বে অনেক অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তার লেখা অনেক বই, যেগুলান কিন্তু ইংরেজি ট্রান্সলেট হওয়ার পরে বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে কিন্তু পৌঁছে গেছে। এখন বর্তমানে তার প্রাক্তন সন্তান আব্দুল বাশার চান নিজামি, বেশি সম্ভবত তিনি এই অঞ্চলের একজন মেয়র ছিলেন। তিনি এইখানের বর্তমান দায়িত্ব এবং প্রাক্তন খেলাফত পীর হিসাবে এইখানে অবস্থিত আছে। তার সাথেও দেখা করতে পারবেন কিন্তু যদি আপনারা এখানে আসেন। অনেক আধ্যাত্মিক লাইনের কিছু কিছু গান তিনি গেয়ে গেছেন বা তার ভক্তবিন্দুকে শুনিয়ে গেছেন, যেগুলোর কিন্তু সংশয় বা বিস্তারিত এখনও প্রকাশ করতে অনেক টাইম লাগবে। তবে দিন শেষে দেখা যায় তার বলা ভাষ্য, কথা এবং সব পরিভাষা কিন্তু একেবারেই মিলে যায়। অনেক ব্যক্তিকে আমি পেয়েছি যারা কিনা তারা বলতেন যে এই ব্যক্তি, এই লোক এতটাই সৎ ছিল এবং এতটাই কামেলদার ব্যক্তি ছিল যে মনে করেন, এটা কিন্তু প্রতিবেশীর কথা বলতেছি আমি কিন্তু রিয়েল লাইফ কোনো ভক্তবৃন্দর সাথেও এখনও কথা বলি নাই। তবে প্রতিবেশী থেকে যা জানা, আমার বিশ্বাসে আমি ধরি প্রতিবেশী যাকে ভালো বলে সেই ব্যক্তি অবশ্যই ভালো, আর প্রতিবেশী যদি একবার খারাপ বলে সেই ব্যক্তি 100 বার হজ করলেও ভালো ব্যক্তি হয় না। তো তাদের ভাষ্যমতে তিনি কিন্তু একেবারে অনেস্ট অফ দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো ভালো থাকবেন বন্ধুরা, আমি মেহেদি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।